দেখ করছে, দেখ এখানে রাস্তার আলোটা তাই জন্য হবে না, তাও আবছা আবছা হচ্ছে, দেখেছিস? লাইটের হবে না, অন্ধকারে মারতে হবে। আর ওই দেখ, তাও হয়েছে ওই যে আরো অন্ধকারে বিশাল। আমাদের ঘর যখন পুরো লাইট মাইট অফ করে দিতে হবে। ওই দেখ এই মিষ্টির এই পাশটা হচ্ছে, দেখ এই যে তুই যত দিবি দেওয়ালে টেডি বিয়ারের মতন পুরো হয়ে যাবে। দারুন জিনিসটা কিন্তু দেখ, কাকাই শিখালো। এই যে রাস্তায় দেখিস, আবার বাড়ি যাওয়ার অপেক্ষা পর্যন্ত করিস। ওইদিকে 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 অন্ধকারে অন্ধকারে ওই দেখ কি করছে, দেখ এটা কি আজকে শেষ? আজকে শেষ, বাড়ি গিয়ে দেখতে পারবি। বাড়িতে যাবি, বাড়িতে গিয়ে ঘরে লাইট অফ করে ঠিক করে দিল বাবাই। হ্যাঁ মাথা ভর্তি কোনদিনও থাকবে না। আমি কি করব? তুই ওটা ও যা বন্ধ ছিল তুই করতে পারিস? কোথায় বন্ধ ছিল আমি জানি না। বন্ধ ছিল তুমি দেখো। সব জানে সব। এটা বন্ধ ছিল ওই যে বাবা ঠিক করে দিল। আই ডোন্ট এই যে শোনো, এই যে ট্যাটু নিয়ে জিজ্ঞেস করো ওকে। এই ট্যাটু তোর বডি না ট্যাটু করবে। এই যে আমাকে বললে হবে না। কি হবে? ওটা আছে ভালো। হাতে লাগে না তো। ওর লেগেছে বিশাল, মানে অজ্ঞান হয়ে যাওয়ার উপায়। ফুচকা হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে মহালয়া, রবিবার। শনিবার রাতে ওইটুখানি ভিডিও বানিয়েছিলাম, দেখতে পেলে। তো মেলায় গেছিলাম, মেলায় যাওয়ার পরে মেয়ে ওই ক্যামেরাগুলো নিয়েছে। আমাদের সময় তো অন্যরকম ক্যামেরা পাওয়া যেত, যে রিল ক্যামেরাগুলো হতো সেইগুলো পাওয়া যেত। আর এখন তো ডিজিটাল, তো বাচ্চাদের নানান রকম খেলনা বেরিয়েছে, বেশ ভালো। তবে দেখেছো যে বড়রাও কিন্তু মাতামাতি করছিল সেই খেলনা ক্যামেরাটাকে নিয়ে, সত্যিই সুন্দর। আর এই যে আজকে মহালয়ার দিন আন্টি এসছে ড্রয়িং করাতে, যেহেতু সানডে, আর সানডেতেই তো ওদের হচ্ছে ড্রয়িং ক্লাস থাকে বাড়িতে। আর আজকে তো মা দুর্গাকে না আঁকলেই নয়, তো এই যে মা দুর্গার মূর্তি আঁকছে। আর ছোটো মেয়েও বলছে যে আমিও সেটাই আঁকবো। তো আমি আবার আন্টিকে বললাম ও যেমনই পারুক, ওকে আজকে সেটাই করা যেটা ও চাইছে, ওরও ইচ্ছে হয়। আর আঁকার প্রতি কিন্তু আমার মেয়েদের ভীষণ ন্যাক, মানে আঁকতে তুমি সারাদিন দাও পড়াশোনা বাদ দিয়ে, সেটা কিন্তু ওরা ভীষণভাবে এনজয় করবে আর আঁকবে। তারপরে চলে এসেছি এই যে ফ্রিজের অবস্থা দেখাতে। দেখেছো ফ্রিজের কি অবস্থা হয়েছে? ডিপ ক্লিন করিনি, বেশ অনেক দিন হয়েছে, 15 দিন তো হয়েইছে। আর আমার ফ্রিজের 15 দিনের কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়, তার মধ্যে জানো তো একটা না ভেঙেই গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর আগে দেখে নাও অবস্থা। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্লাড, মানে এর আগে যে মাটন রেখেছিল তো তারই রক্ত রয়েছে। তো এখানে দেখো কত সবজি আমার পচে গেছে। তো আসলে তাড়াহুড়োর সময় যখন আমি সবজিগুলো রেখে দিই, পরে কিন্তু অনেক সবজি জমে গেলে তখন এই অবস্থা হয়। আমি কিন্তু সব ক্লিন করে নিয়েছি, আর এরকম প্লাস্টিক করে সবজিগুলো রেখে দিয়েছি যেগুলো ভালো ছিল। তো এই যে এখানে জানো তো, এই যে দেখতে পেলে আচার, মিষ্টি, টক দই, আর এখানে রয়েছে গোবিন্দভোগের চাল, এখানে রয়েছে সসের সব আইটেম। আর এই যে তোমার নিচটা দেখেছো, এই নিচটা কিন্তু ভেঙে গেছে, তো ওটা আবার ফেলে দিয়েছি, নতুন করে আবার কিনতে হবে। আর এখানে রয়েছে আইসক্রিম আনা রয়েছে, তো আমার মনেই ছিল না, দুদিন হয়ে গেল আইসক্রিমটা রয়েছে। আর এই যে ওপরে ফ্রিজটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো যেহেতু ফ্রিজটা চালিয়েছি সেজন্য কিন্তু ঘেমে ঘেমে গেছে, এটা কিন্তু জল না। এরপরে দেখো আমি কিন্তু ওই ফ্রিজ পরিষ্কার করে তারপরে মেয়ের বায়না রাখতে কিন্তু মেয়েকে মা দুর্গা সাজিয়েছি। আর আমার কাছে তো বেশ সুন্দর লাগছে, অনেক দিন আগে বড় মেয়েকে সাজিয়েছিলাম,
তো 2023-এ তো বড় মেয়েকে সাজিয়েছিলাম, একই শাড়ি পরা ছিল। সেই সময় তো আমার আর ইউটিউব চ্যানেল ছিল না, তো ফটোশ্যুট করেছিলাম আর সেই ফটোগুলো এখনও রয়ে গেছে। ছোটো মেয়ে তো দেখতে পায়, তো সেই জন্য বলল মা আমি দুর্গা সাজবো। তো ঠিক আছে, ওর বায়না রাখতে কিন্তু আমি ওকে দুর্গা সাজিয়ে দিয়েছি, বেশ সুন্দর লাগছে। আর ছোটরা কিন্তু দুর্গা সাজে বেশ ভালো মানায় ছোট বাচ্চাদের। তো এই যে, আর অসুর হয়েছে আমার বড় মেয়ে, ও ঝাঁকড়া চুল, তো সেই জন্য কিন্তু ওকে বেশ ভালোই মানিয়েছে। আর ছোট মেয়েই বুদ্ধিটা দিয়েছে, মা ও অসুর সাজলে তো ওকে ভালো লাগবে আর আমি দুর্গা সাজি। আর দেখো আমার মেয়ের তাকানোটা, মনে হচ্ছে যেন স্বয়ং দুর্গা মাই চলে এসেছে। আসলে বাচ্চাদের মধ্যেই তো ঠাকুর বাস করে, তাই না? তো এই রূপটা ক্রিয়েট করেছে বলেই তো মানে মা দুর্গার একটা ব্যাপার থাকে। তো এই আর কি। আর এই দেখো মেয়েকে কিন্তু আলতা পরিয়ে দিয়েছি আর শাড়ি পরিয়ে দিয়েছি। আমার মেয়েকে যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও অন্তত আমার মেয়ের জন্য। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। এরপরে কিন্তু আমার অনেক কাজ রয়েছে, আমি সমস্ত কাজ ফেলে মেয়েকে কিন্তু সাজিয়ে দিলাম আর কি। ঠাকুর কাঁদছে, দুর্গা ঠাকুর আর দুর্গা সাজবে না এই যে এই ওষুধটার জন্য। চলো মা, চলো চলো স্নান করবা, চলো। কি হয়েছে মা, কি হয়েছে? চলো, দেখেছো কি অবস্থা? চলো কাজ। ও মা, ও মা, ও মা, ও মা, কি হয়েছে মা, কি হয়েছে মা? চলো 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 স্নান করবে, চলো চলো চলো। আর ফটো করবে না, তুলবে না তো মা? চলো এটা তুলে জামা কাপড়গুলো মিষ্টি গামলা নিয়ে আয় তো, তুলে নি, তুলে নি, গামলা নিয়ে আয়, গামলা নিয়ে একবার জামা কাপড়গুলো তুলে নি, মেঘ করেছে। আগে গামলাটা নিয়ে আয়, মেঘ করেছে। এখন এগুলো খুলবো, তারপর আমার সোনামাকে স্নান করাবো, তাই তোমা আমরা ছাদে এসেছি। এই যে গামলাটা নিয়ে আয়, মেঘ করেছে দেখেছো। এতক্ষণ ফটো টটো তুললাম, এত শোনা ওই দোকানটা পাখি যাচ্ছে। ই বাবা, ভিজা গামলা তোরে, গামলাটা তো ভিজা। গামলাটা ভিজা তো, মুছলো না দেখো। এতগুলো জামা কাপড় এখন তুলি, চলো। মেঘ করেছে, বৃষ্টি চলে আসতে পারে যখন তখন। জামা কাপড়গুলো ছাদে যখন একবার এসছি নিয়েই যাই, এসব মেলা রয়েছে। তারা জামা কাপড়গুলো তুলে নিই। এই যে আমার দুর্গা মারা এখন এসি মেসি চালিয়ে গরম লেগে গেছে, টিভি দেখছে। এই যে এই ক্যামেরা কিনেছে, এটা রাত্রির বেলা সেই কালকের ক্যামেরাটা মেলা থেকে। অন্ধকার হলে দেখাবে। টিভি দেখছি, টিভিতে এটা কি দেখছি। গুড ইভিনিং সবাইকে, এখন বাজে 7:30। ওই যে ঘড়ি, এখন বাজে 7:30 আর এখন যাচ্ছে মেয়ের নাচের রিহার্সেলে। আজকে হচ্ছে রবিবার আর শুভ মহালয়া সকলকে। তো ওরে বাবা, দাঁড়াও এই পাশে আসো, এই পাশে আসো। এই যে মেয়ে একটা স্কার্ট পরেছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার মেয়েকে দুর্গা সেজে কেমন লাগলো, আর আমার বড় মেয়েকে অসুর সেজে কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? তো আমার মেয়ে অনেক দিন ধরে, ছোটো মেয়ে বলছে মা আমাকে দুর্গা সাজাও, দুর্গা। ওই যে ওর দিদির ফটো দেখেছিল, এর আগেও দিদিকে সাজিয়েছিলাম, সেই সেম শাড়ি পরে ও সাজবে। তখন তো আমার ইউটিউব চ্যানেল ছিল না, শুধু ফটোই দেখেছে, কোনো ভিডিও করতাম না। অনেক দিনের কথা বলছি, তখন 2023-এ, হ্যাঁ 2023-এর কথা বলছি। তো তখন তো আমার চ্যানেল ছিল না, তো সেই জন্য এখন চ্যানেল হয়েছে, এখন এগুলো শেয়ার করছি। যদি আমার চ্যানেলটা থেকে থাকে তো তাহলে ওরা বড় হয়ে দেখতে পারবে। তো চলো আর বক বক করছি না, এখন বেরোতেই হবে, 7:30 বাজে, আবার পরে আসছি। এই যে আজকে আমি এই চুড়িদারটা পরেছি, হয়নি কিন্তু লাইট শুরু হয়ে গেছে। লাইট শুরু হয়ে গেছে, রাস্তাটাও ঠিক হয়ে গেছে, কিন্তু এখনো দুর্গা মা আসেনি, রাস্তাটাও ঠিক। চ
দেখো মা এসে গেছে গো। মায়ের এবার পিছনটাই দেখতে হবে, আর কি করা যাবে। যাচ্ছে আমাদের তো আজকে কিন্তু মেয়েরা ডান্স ক্লাস হয়নি, কারণ হচ্ছে আন্টির কিন্তু শ্বশুরমশাই মারা গেছেন হঠাৎই। তো সেই কারণে কিন্তু আজকে ডান্স ক্লাসটা ক্যান্সেল করা হয়েছে। অবশ্যই ক্যান্সেল হওয়ারই কথা, কারণ একটা এরকম ঘটনা ঘটে গেছে। তারপরে দেখো আমরা কিন্তু আজকে বাইরে ডিনার করবার জন্য এসেছি, আর এখানে এসে দেখছি যে একটা প্যান্ডেল হচ্ছে। এটা হচ্ছে তোমার দীঘার যে পুরীর মানে মতন মন্দির হয়েছে, তো সেই মন্দিরটাই কিন্তু এখানে করা হয়েছে, একই রকম সেম সেম করা হয়েছে। আর এখনও কিন্তু কাজ চলছে, কত মানে জন মিলে কাজ করছে, আর সারা রাত ধরেই কাজ করবে, তারপরেও কিন্তু কমপ্লিট করা যাচ্ছে না। তো অনেক দিন ধরেই তো শুরু করেছে, তো আমরা এসে দেখলাম। আর এখনও কিন্তু মা এখানে আসেনি, মানে এখনও উদ্বোধন হয়নি। তারপরে কিন্তু দেখে চলে যাচ্ছি। আর আমরা কিন্তু যেহেতু ওখানে লাইন রয়েছে, এখন কিন্তু 12:30 বাজে তো রাত্রি, তারপরেও কিন্তু এখন মহালয়া থেকেই কিন্তু ভিড় শুরু হয়ে গেছে রেস্টুরেন্টে। তো আমরা কিন্তু দাঁড়িয়ে থাকবো জন্য ওই জন্য একটুখানি ঘুরেই নিলাম। আর ঠাকুর তো দেখেছি, একটা দুটো কিন্তু দেখতে পেয়েছি। এই দেখো এখানেও কিন্তু একটা থিম হচ্ছে, এই যে এখানে কিন্তু এই দুর্গা ঠাকুরটা দেখছো, এখানে কিন্তু লাইট জ্বলবে। তো এই যে এই প্যান্ডেলের ভেতরেও কিন্তু মা এসে গেছে, কিন্তু এখন তো আর অ্যালাও করবে না দেখার জন্য। তো পঞ্চমী বা তৃতীয়া এরকম সময় থেকেই কিন্তু সবাই ঠাকুর দেখতে বেরোয়, তবে আমরা কিন্তু ওরকম সময় ঠাকুর দেখতে বেরোই না। আমাদের বেরোনো হচ্ছে অষ্টমী, নবমী আর দশমী। সপ্তমীতে মেয়ের প্রোগ্রাম থাকে, তো এবারও প্রোগ্রাম রয়েছে। আর ওই যে সকালবেলা দেখলে যে আমার মেয়ে কাঁদছিল দুর্গা সেজে, তো আমার বড় মেয়ে কিন্তু ওকে রাগাচ্ছিল জন্য লাস্টে কিন্তু ওর মুড অফ হয়ে গেছে। পরে কিন্তু আর ফটো তুলেছিল না, তারপরে ফটো তোলা অলরেডি হয়ে গেছিলো, আর অনেকগুলো কিন্তু ভিডিও বানানো হয়ে গেছিলো। তো সেই জন্য কিন্তু বড় মেয়ে আর কি রাগাচ্ছিল, আর ও ওরকম কান্নাকাটি করছিল। আর ছোট মানুষ তো বেশিক্ষণ কিন্তু ওরকমভাবে সেজে থাকতে পারে না। আর আজকে তো বীভৎস গরম পড়েছিল, আর গরমটা যেন কমছেই না, এত গরম, গরমের মধ্যে এত সেজেগুজে থাকতে কিন্তু বাচ্চারা একটু বিরক্তই হয়। তবে আমার মেয়ে কিন্তু বেশ অনেকক্ষণই ছিল, অনেক কটা ভিডিও বানানো গেছে আর কি। তো আমরা আবার রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, দেখা যাক কতটা ফাঁকা হয়। আর এখানে দেখো মানে কত মানে রেস্টুরেন্ট রয়েছে, আর কত রেস্টুরেন্টই খোলা রয়েছে, প্রত্যেকটা রেস্টুরেন্টই খোলা রয়েছে। রাত বললো যে 2টো বা 1:30 এরকম থাকবে এখন থেকে। আর এখানে দেখো আই লাভ মাই মম লেখা রয়েছে, তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো মা তো ভালোবাসারই জিনিস, আর এরকম একটা লেখা রয়েছে, সেটা না শেয়ার করলে কেমন হয়। যেহেতু রাস্তায় বেরিয়েছি দেখতে পেলাম। আর কলকাতায় কিন্তু রাতে কিন্তু ঘুরতে বেশ ভালো লাগে, আর পুজোর সময় তো সারা রাতই ঘোরা হয়, তবে ভিড়ভাড়টায় কিন্তু অনেক জিনিসই ক্যাপচার করা হয় না। আর ফাঁকা সময় কিন্তু রাত্রিবেলা ঘুরতে ফাঁকা রাস্তায় কিন্তু আমার বেশ ভালো লাগে। তো অনেক বাড়িতেও লং ড্রাইভে গেছিলাম, আর বাচ্চা কাচ্চা যেহেতু রয়েছে, স্কুটিতে তো সেফ না যাওয়াটা, তবুও কিন্তু আমরা বেশ আজকে ঘুরেছি। আর আজকে কিন্তু ভীষণ ভালো লেগেছে, যদিও আমার বরের কিন্তু শরীরটা ভালো নেই, অনেক ঠান্ডা লেগে রয়েছে। আর এখন কি হয়েছে বলো তো, ওয়েদারটা এমন না যে গরম থেকে গিয়ে তারপরে এসি চালানো হচ্ছে, ঠান্ডা জল খাওয়া হচ্ছে, ওই কারণে কিন্তু ঠান্ডা গরমটা লেগে যাচ্ছে। বাইরে গরম, আবার বাড়ির ভেতরে গেলে মানে ঘরের ভিতরে এসি চালানো হচ্ছে। আর দেখো তোমাদেরকে যেই মন্দিরটা আমি দেখালাম, মন্দির বলছি, মন্দিরই হলো, যেখানে ঠাকুর থাকেন সেটাই তো মন্দির। তো মা দুর্গার যে প্যান্ডেলটা করা হয়েছে পুরীর জগন্নাথ মন্দির, সেই মন্দিরের চূড়াটাও কিন্তু সেম, আর মন্দিরের চূড়ায় যে পতাকাটা রয়েছে সেটাও কিন্তু সেম। তো এটা একটা চোখে পড়লো হেলথের জন্য। তো যখন যেমন এমার্জেন্সি হবে তখন কিন্তু এখানে চেক আপ করানো যেতে পারে। ল্যাবস দেখতেই পাচ্ছ যে ব্লাড নেওয়া হয়, আরও অনেক কিছু ট্রিটমেন্টও করা হয়, অনেক ডক্টরও এখানে বসে।
তো ভালোই হলো। আসলে কি রাত্রিবেলা কিন্তু অনেক কিছু দেখা যায় বা একদম ফাঁকা রাস্তায় ঘুরতেও কিন্তু বেশ ভালো লাগে। তো হট করে কোনো রকম অসুবিধা হলে কিন্তু কোথায় যাব, কোথায় মানে গেলে ভালো হবে এরকমটা ব্যাপারটা হয় না, যদি এরকম জানা থাকে। যদিও এখন গুগল এসে গেছে, কোনো অসুবিধা নেই, সব কিছুই সার্চ করলে পাওয়া যায়। তারপরে দেখো এই যে রেস্টুরেন্টে চলে এসেছি, আর আমরা কিন্তু যেহেতু আমাদের মেয়েরা রয়েছে তো লাচ্চা অর্ডার দিয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না, তাই জন্য কিন্তু ফ্রায়েড রাইস চিলি চিকেন খাবো। আর এই যে আমাদের খাবার কিন্তু চলে এসছে, এটা কিন্তু চিলি চিকেন না, তোমরা দেখে বুঝতেই পারছো। তো চিকেনেরই একটা আইটেম, আমি এই মুহূর্তে ভুলে গেছি, তখন কিন্তু যখন অর্ডার দিয়েছিলাম তখন তো দেখে তারপরে বলেছিলাম। তো এখন কিন্তু আমি ভুলে গেছি এটার নামটা কি। তো এই দেখো আমার মেয়ে খাচ্ছে, একদম ঝাল দিতে বারণ করেছিলাম যেহেতু ওরা খাবে, আর আমার মেয়ে কিন্তু বেশ ভালো খাচ্ছে। নে, ওই যে দিয়েছে, দে তো আগে। আজকের বিল তুই দিবি? কেন পারবে না? ও মা, হ্যাঁ হয়ে যাবে 500 600। ও বাবা, অনেক টাকা হয়ে যাচ্ছে। আজকে আজকে জানো না কি করেছিল, মেলায় সব টাকা দিয়ে দিচ্ছিল। সব কটা দিচ্ছিল? হ্যাঁ, 200 টাকার নোট দিয়ে নে। হিমা তোর বাবা ওখানে রেখে দিল। যেভাবে তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর অনেকটা খাবার কিন্তু খেতে পারিনি, তো সেটা কিন্তু পার্সেল করে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোথাও কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। টাটা সবাইকে, ভালো থেকো।